নানা অভিযোগ ও মন গড়া অজুহাত দেখিয়ে একের পর এক নির্বাহী আদেশ জারি করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই দুর্গত দেশগুলোতে ত্রাণ সহায়তা বন্ধ করে দেয়ায় বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছেন তিনি। শুক্রবার দুর্দশা জর্জরিত দক্ষিণ আফ্রিকাতেও অনির্দিষ্টকালের জন্য ত্রাণ সরবরাহ বন্ধ রাখতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। একই নির্বাহী আদেশে শ্বেতাঙ্গ আফ্রিকানদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ারও প্রস্তাব দেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই আচমকা সিদ্ধান্তে ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার বাসিন্দারা। তাদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ত্রাণ বন্ধ করার সিদ্ধান্ত ট্রাম্পের হঠকারিতার পরিচয় বলে মনে করেন তারা। এমন একজন ব্যক্তি আদৌ হোয়াইট হাউসের গদিতে বসার যোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। এমনকি পক্ষপাতিত্বের ভিত্তিতে গুটি কয়েক মানুষকে শরণার্থী খেতাব দিয়ে বাকিদের অগ্রাহ্য করে যাওয়ার ব্যাপারটি নিয়েও চলছে আলোচনা সমালোচনা। ট্রাম্প সহায়তা বন্ধ করে দেয় আমাদের স্বাস্থ্য খাতে প্রভাব পড়ার পাশাপাশি বেকারত্ব অনেক বেড়ে যাবে। তার এই সিদ্ধান্তে আমরা মর্মাহত। আমার মনে হয় উন্নত দেশগুলোর উচিত দক্ষিণ আফ্রিকায় তাদের স্বেচ্ছাচারিতা বন্ধ করা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বাছাই করা কিছু দেশকে শরণার্থী আখ্যা দিয়ে বাকি দেশগুলোকে অগ্রাহ্য করছেন ট্রাম্প। এই যেমন তাদের প্রতিবেশী মেক্সিকোর শরণার্থীদের দেশ থেকে বের করে দিচ্ছেন তিনি, কিন্তু আমাদের শ্বেতাঙ্গদের আশ্রয় দিতে চান শুধুমাত্র পক্ষপাতিত্বের খাতিরে। আমার মনে হয় না তিনি আদৌ প্রেসিডেন্ট হবার যোগ্য। ট্রাম্পের আশ্রয় দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরাও। দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের অধিকার বিষয়ক দুটি সংগঠন আফ্রি ফোরাম ও সলিডারিটি মুভমেন্ট জানায় তারা তাদের নিজ দেশে থাকতেই আগ্রহী। নিজেদের সংস্কৃতি আঁকড়ে ধরেই তারা বাঁচতে চান বলে মন্তব্য করেন সংগঠনটির সদস্যরা। এদিকে দক্ষিণ আফ্রিকার সরকারও ট্রাম্পের নির্বাহী আদেশে নিন্দা জানিয়েছে। তাদের দাবি আদেশটি বিভ্রান্তিকর এবং ভুল তথ্যে ভরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।